হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি আজকেও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? পজিটিভ আছেন তো? পজিটিভ থাকতেই হবে, মাথায় রাখবেন, কারণ পজিটিভিটি হচ্ছে একমাত্র চাবিকাঠি যেটা আপনি আপনার লক্ষ্যের দিকে পৌঁছতে পারেন। একমাত্র পজিটিভ থাকলেই, আপনি যদি মনে করেন আপনাকে একটা চাকরি পেতেই হবে, আপনি সরকারি চাকরির জন্য খুব পড়াশোনা করছেন, ভাবছেন আমাকে চাকরিটা পেতেই হবে, কি করে পাবেন? আপনি যদি ভেতরে ভেতরে চিন্তা করেন আমার দ্বারা হবে না, আর আপনি এদিকে কোচিং করছেন, পরীক্ষার জন্য রেডি হচ্ছেন, আপনি কি চাকরিটা পাবেন? একদমই পাবেন না। মাথায় রাখবেন, চাকরিটা কিন্তু আপনি তাহলে পাবেন না। আপনাকে ভাবতে হবে চাকরি তো আমিই পাবো, আমি ছাড়া কে পাবো। হয়ে গেল পজিটিভ এনার্জি। ভালোবাসার মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য চিন্তা করছেন, ভাবনা করছেন, অনেক কিছু করছে, সে দিনের পর দিন আপনাকে নেগেটিভ এনার্জি দিয়ে যাচ্ছে, সে আপনাকে ইগনোর করে যাচ্ছে, ইগনোরের ওপর ইগনোর করে যাচ্ছে সে মানুষটা আপনাকে। এবার এত যে ইগনোর করছে, ইগনোরের ওপর দুটো কারণ হয়, জানেন তো? দুটো কারণ হয়, ভালো করে জেনে রাখুন। ইগনোরেন্সের দুটো ভালো কারণ হয়। প্রথমত দেখবেন মানুষটা কি সত্যি আপনাকে যে ইগনোর করছে তার পেছনে কি কোনো জাস্টিফাইড কারণ আছে? একটা মানুষ আপনাকে ইগনোর করছে, কেন করছে সেটাকে তলিয়ে বিচার করুন যে ইগনোর করার কারণটা কি। ইগনোর করার একটা কারণ আপনার হতে পারে এইটাই যে সে সত্যি বর্তমানে সে হয়তো সত্যি কোনো এমন একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে যে প্রবলেমটা কিন্তু সে আপনার কাছেও ক্লিয়ার করতে পারছে না। সে হয়তো চাইছে বলতে, বাট বলতে পারছে না। প্রবলেমের মধ্যে দিয়ে সে হয়তো সত্যিই যাচ্ছে, সেজন্য আপনাকেও ধৈর্য ধরতে হবে। সে যদি আপনাকে না কল করে, সেক্ষেত্রে আপনি তাকে কল করুন, কথা বলুন, আপনি চেষ্টা করুন তার সাথে যোগাযোগ করতে। হয়তো সে এগিয়ে আসতে পারছে না আপনার কাছে, ঠিক আছে? সে হয়তো এমন একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, সে হয়তো আপনার কাছে এগিয়ে আসতে পারছে না। সেই মোমেন্টে কিন্তু আপনার দরকার হচ্ছে তার সঙ্গে ডিরেক্টলি কথা বলা, দেখা যে কেন এই কাজটা সে করছে, কেন ইগনোরটা করছে সে আপনাকে। ওকে, আর একটা কারণ কি হয়, ধরুন আমি একটা কথা বলছি, আর একটা ইগনোরের কারণ হচ্ছে মানে তার মনে হয় যে আপনি যে তার পেছনে এত ঘুরে বেড়াচ্ছেন, তাকে এতটা বারবার বলছেন, সেটা তার খুব এনজয় করছে, ঠিক আছে? সেটা সে খুব এনজয় করছে, মানে আপনাকে সে ইগনোর করে সে অ্যাকচুয়ালি খুব এনজয় করছে, খুব ভালো লাগছে। আপনি কাঁদছেন, আপনি বারবার বলছেন, আপনি কল করছেন, মেসেজ করছেন, সকালে করছেন, কালকে দেখছে, কাল করছেন তো দুদিন পর দেখছে, এই জিনিসটা যে কন্টিনিউ করে যাচ্ছে, এই কলা করার জন্য কি হচ্ছে তার ভালো লাগবে। তো এই মানুষটাকে আপনি ইগনোর করুন, কারণ এই যে টক্সিক মানুষ, তাই না? টক্সিক। আপনার ভেতরে সে কি দিচ্ছে? আনন্দ দিচ্ছে না, আপনাকে কি দিচ্ছে? কষ্ট দিচ্ছে। তো এই কষ্টের ফল সে একদিন পাবে, এটা মাথায় রাখবেন। কষ্টকে যে যাকে কষ্ট দেয় তার ফল সে কিন্তু পায়। আজ না হোক কাল, কাল না হোক পরশু, ডেফিনেটলি সে তার কষ্টের ফল পায়। ওকে, তো এই যে আপনার পার্টনার আপনাকে কষ্ট দিচ্ছে, এই যে আপনাকে তার এত মানে তার আপনার প্রতি এত অনীহা, তো এইসব কারণে আজকে তার মনের কি চলছে সেটা নিয়ে একটু রিডিং করব। খুব একটা বড় রিডিং করবো না, রিডিংটা ছোট করব। তো এই রিডিংটা জেনারেল রিডিং। যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু 222, আমার শ্রীকৃষ্ণাজির চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধু। আশা করি আমার রিডিং আপনার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা দাবিয়ে দেবেন। প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশন অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে যদি ভিডিও আপনি কন্টিনিউ দেখতে চান। তো আর কি, যদি মনে হয় পার্সোনালি রিডিং নেবেন, আমার ভিডিও দেখে আপনার ভালো লাগলো, ঠিক আছে, আপনি মনে হচ্ছেন যে ঠিক আছে আমি একটা রিডিং নেবো পার্সোনালি, যেটা আপনার একান্ত রিডিং। কারণ ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং জেনারেল রিডিং হয় বন্ধু, সবার জন্য বানানো, কারোর একার নয়, সবার জন্য বানানো। যার সঙ্গে যতটা করছে রেজোনেট তিনি ততটাই নেবেন, যার করছে না তিনি লেট গো করবেন। আপনার আজকে 100 ভাগ করছে আপনার জন্য, কারণ আপনার হয়তো 20% করলো, হতেই পারে, কারণ আপনি জেনারেলের মাধ্যমে দেখছেন। তবে অনেকেরই আমার রিডিং রেজোনেট করে আমি জানি, কারণ আমাকে পার্সোনালি অনেকেই মেসেজ করেন, প্লাস আমার সঙ্গে যারা পার্সোনালি রিডিং করে তখন সবাই বলে যে দিদি অনেকটাই রেজোনেট করে। তো সেই জন্য বলছি, যখন রেজোনেট করে আপনাকে ক্লেম করতে হবে। ক্লেম না করলে কোনোদিন রেজোনেট করলে কিছু হবে না। আই হোপ আমার সাথে মিলে যাক, না এসব না, আমি ক্লেম করছি ইউনিভার্সের কাছে, আমি চাইছি আমার রিডিংটা আমার সাথে মিলে যাক। আর আপনাদের একটাই কথা বারবার বলবো, সারা দিন ধরে আপনারা কেউই ট্যারো রিডিং দেখবেন না। সারা দিন ধরে এগুলো একটা এনার্জি বলের মধ্যে আপনারা থাকছেন, ঠিক আছে? সারাটা দিন ধরে যদি আপনারা ট্যারো দেখে থাকেন, সব এত মানে দেখবেন, একটাই কথা বলছি, ধরুন আপনারা ট্যারো দেখছেন, তো এটা একটা এনার্জি নিয়ে কাজ হবে, নাহলে আপনার কথাগুলো আমি কি করে এখান থেকে বলছি? বা যারা ধরুন পার্সোনাল রিডিং করেন তারা তো জানেন, এই যে রিডিংগুলো হয় না, আপনারা মনে করুন সারাদিন সকালে একটা রিডিং দেখলাম, বিকেলে আর একটা রিডিং, মানে বিভিন্ন লোকের বিভিন্ন রকম রিডিং সারাদিন ধরে যে আপনারা দেখতে থাকেন। দেখুন সবাই সবার নিজের জায়গা থেকে একদম ঠিকঠাক করে রিডিং করেন, সব ট্যারো রিডারই তার নিজের জায়গা থেকে সঠিক রিডিং করেন এবং সেটা নিজস্বতাটা বলে, তাই তো? তো এবার আপনারা কি হচ্ছে, সবার এনার্জিগুলো তো আপনারাই পিক করে নিচ্ছেন, এটা মাথায় রাখবেন। আপনি এরও এনার্জি দেখছেন, ওরও এনার্জি দেখছেন, তারও এনার্জি
বেশি রিডিং দেখলে কি হবে, আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন, আপনি কনফিউজড হয়ে যাবেন, আপনি কনফিউশনে পড়ে যাবেন। তো আপনি এত কনফিউশনের মধ্যে যদি না পড়তে চান, সারাদিনে এত একগাদা রিডিং দেখবেন না, দেখলেন একটা দুটো বা কারোর রিডিংই 2-3টে দেখে নিলেন, এরকম সেটা জারি দেখুন এরকমভাবেই দেখবেন। তার কারণ হচ্ছে নাহলে কিন্তু কনফিউশনে আপনারা পড়ে যাবেন, আপনারা না ম্যাচ করাতে পারবেন না যে কী ব্যাপার হলো, ইনি তো একরকম বললো, উনি তো একরকম বললো, আপনাদের তো সবার বলাই একরকম মনে হলো। তো এইরকমই ব্যাপার, আপনার মনে কিন্তু প্রশ্নগুলো জাগে, কারণ আপনারা তো ট্যারোটা রিড করতে জানেন না, আমরা আপনাদের রিড করে পড়াচ্ছি, শোনাচ্ছি, এগুলো পুরোটাই এনার্জির ব্যাপার, এনার্জির খেলা একদম। তো আপনি নিজের বন্ধুর জন্য দেখুন, নিজের ভালোবাসার মানুষের জন্য দেখুন, ওয়ান সাইডেড লাভ থাকলে দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যদি থাকেন দেখুন, সেম জেন্ডারে থাকলে দেখুন, আত্মীয়ের জন্য দেখুন, সন্তানের জন্য দেখুন, যেখান থেকে যে বন্ধু দেখছেন, যাকে মনে করে দেখছেন তার জন্যই দেখতে পারেন। আপনি নারী হতে পারেন বা পুরুষ হতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি আমার ভিউয়ার, আপনি আমাকে দেখছেন, আমার কথাগুলো শুনছেন, মানে এটা আপনি, এবং আপনি যার জন্য দেখছেন সেটি হচ্ছেন তার এই যে রিডিংটা করব, বা আপনাদের দুজনেরও রিডিংয়ের মধ্যে কিছু মিল পেয়ে যাবেন এখানে। ওকে, পার্সোনালি প্রবলেম, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে কি লাইফে আবার ফিরে আসবে, থার্ড পার্টি কি আপনাদের লাইফ থেকে যাবে, আপনাদের রিলেশনশিপে কেন থার্ড পার্টি এলো, কেন আজকে সম্পর্কটা তো খারাপ জায়গায় পৌঁছে গেল, চাকরিটা আপনি পাবেন কিনা, বিজনেসে উন্নতি আছে কিনা, শারীরিক সমস্যা মিটবে কিনা, নানান প্রশ্ন, আমাদের প্রশ্নে আমাদের কোনো অন্ত নেই, তাই তো। তো এই প্রশ্নের পার্সোনালি উত্তর যদি পেতে চান, 7439693015 হচ্ছে আমার নাম্বার। ডেফিনেটলি সেখানে আমাকে কল করবেন না, মেসেজ করবেন। 7439693015 হচ্ছে আমার নাম্বার, যোগাযোগ করবেন মেসেজের মাধ্যমে, ডেফিনেটলি উত্তর দেব, বুকিং দেব, পার্সোনাল এনার্জি কানেক্ট করে কথা বলি, প্রত্যেকের প্রবলেম শুনি এবং ডাইরেক্ট কথা বলে আমি রিডিং করি। পার্সোনাল এনার্জি কানেক্টটা পুরোপুরি ফ্রি অফ কস্ট করি, সেজন্য চিন্তা করবেন না, যারা রিডিং করবেন করেছেন অতীতে তারা সবাই জানেন, ঠিক আছে। পজিটিভ থাকবেন, পজিটিভ এনার্জি নিয়ে রিডিং দেখবেন, এবং যারা যোগাযোগ করবেন খুব এনার্জিটা হাই রাখবেন। ওকে, দেখে নেবো আপনি চলুন। হরে কৃষ্ণা, রাধে রাধে, একটু পজিটিভ এনার্জি দেবো। রাধা রানী, হরে কৃষ্ণা, রাধে 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 রাধে, হরে কৃষ্ণা, রাধে 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 রাধে, হরে কৃষ্ণা, রাধে 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 রাধে, হরে কৃষ্ণা, রাধে 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 রাধে, হরে কৃষ্ণা, রাধে 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 রাধে, হরে কৃষ্ণা, রাধে রাধে রাধে। হে রাধা রানী, কৃপা করো, দয়া করো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। হে রাধা রানী, থ্যাংক ইউ রাধা রানী, হরে কৃষ্ণ। দেখে নেবো ইউনিভার্স আপনাদের আজকে কি ব্লেসিংস দিচ্ছে। ওকে, ইউনিভার্স আপনাদের কি ব্লেসিংস দিচ্ছে আজকে, ইউনিভার্সের কি মেসেজ আছে আপনাদের জন্য, চ্যানেল মেসেজ কি আছে আপনাদের জন্য, ইউনিভার্স অ্যাঞ্জেল গাইডেন্সের চ্যানেল মেসেজ কি আছে আপনাদের জন্য, ঠিক আছে। প্রথমে সেটাই দেখে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গো বিশ্বকান্ত রাধে 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 রাধে, রাধা 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 রাধা। কিছু মানুষকে আপনাকে ইউনিভার্স বলছে হেল্প করতে হবে এই মুহূর্তে, আজকে বা এই 2-1 দিনের মধ্যে আপনার কাছে কেউ হয়তো হেল্প চাইতে পারে, আপনাকে কিন্তু নির্দ্বিধায় হেল্প করতে হবে একদম। আপনি যদি মন খুলে কাউকে সাহায্য করতে পারেন, জেনে রাখবেন ইউনিভার্স আপনাকেও সাহায্য করবে। আপনি যে জিনিসের জন্য সাহায্য চাইছেন তার কাছে তিনি ডেফিনেটলি আপনাকে সাহায্য করবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। ইউনিভার্স বলছে আপনার কাছে কয়েকদিনের মধ্যেই কেউ আপনার থেকে সাহায্য চাইতে আসবে, সেই সাহায্যটা কিন্তু আপনাকে ডেফিনেটলি করতে পাবে একদম। আপনার কাছে কেউ ক্ষমা চাইছে বা আপনি রিকনসিডার করে দিন কাউকে,
মনে মনে কারোর প্রতি খুব বিদ্বেষ পোষণ করে রেখেছেন, সে আপনার বন্ধুর জন্য, পরিবারের লোকের জন্য, ভালোবাসার মানুষের জন্য। এই যে বিদ্বেষ, এই যে ঘেন্না, এই যে আপনার মধ্যে যেটা হচ্ছে সেটা রিকনসিডার করে দিন, প্লিজ রিকনসিডার করে দিন। রিকভার আপনি আস্তে আস্তে দেখবেন রিকভার করছেন। আপনি রিকনসিডার করলেই আপনি নিজে রিকভার করবেন। পরিস্থিতি আপনাকে আস্তে আস্তে কী করবে, এই যে জটিল থেকে জটিলতর পরিস্থিতির মধ্যে আপনি রয়ে গেছেন, যার জন্য আপনার কিছুই ভালো লাগছে না, আপনি একটা ক্রিটিক্যাল মোমেন্টের মধ্যে দিয়ে কাটাচ্ছেন। হতে পারে আপনাদের মধ্যে বহুদিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, বা এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে আপনার পার্টনারের সঙ্গে আপনার কোনো রকমভাবেই যোগাযোগ নেই, বা যোগাযোগ হলে খুব ক্ষীণ যোগাযোগ হচ্ছে, ঠিক আছে? এই যে আপনাদের মধ্যে এসব চলছে, তো এই পরিস্থিতি থেকে আপনি রিকভার করবেন ইন দ্য নিয়ার ফিউচার। দেখুন পরপর কার্ড, ইন দ্য নিয়ার ফিউচারে আপনি এগুলো করবেন। ইউনিভার্স বলছেন লেট গো করে দাও, এতটা চিন্তা করো না। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ রাধারানী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, রাধে 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 রাধে। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। লেট গো করে দিন, যা সমস্যা যা কিছু ভুলে যান, ঠিক আছে? সবসময় ইউনিভার্সকে ডাকুন, মন্ত্র উচ্চারণ করুন, যা জানেন শুনুন। মন্ত্র মানেই যে আমাকে অনেক কিছু করতে হবে না, আপনারা অনেকেই হরির নাম তো জানেন, কমসে কম এটুকু করুন। ওম নমঃ শিবায় করতে পারেন তো, নিজেকে শান্ত রাখতে গেলে কি ওম ওম করুন, ঠিক আছে? এরকমভাবে ইউনিভার্সকে ডাকুন, থ্যাংক ইউ বলুন, গ্র্যাটিটিউড জানান, ঠিক আছে? লেট গো করে দিন, যা নেগেটিভ এনার্জি পুরোটাকেই লেট গো করে দিন, ঠিক আছে? লেট গো করে দিন। যদি এগুলো করতে পারেন বন্ধু, লেট গো যদি করতে পারেন, রিকভার যদি মানে আপনি যদি কনসিডার করতে পারেন, ঠিক আছে? যা পরিস্থিতিটাকে কনসিডার করে দিন, আজকে যেটা চলছে চলতে দিন, আজকে যে পরিস্থিতি চলছে চলতে দিন, ঠিক আছে? আপনি দেখবেন আপনার লাইফে খুব ইমিডিয়েটলি একটা বিগ হ্যাপি চেঞ্জেস আপনার লাইফে আসতে চলেছে। বিগ হ্যাপি চেঞ্জেস মানে খুব সুন্দর একটা কিছু ঘটনা আপনার লাইফে ডেফিনেটলি ঘটতে চলছে। অপরচুনিটি আসবে, কল মেসেজ আসতে পারে, কিন্তু কল মেসেজ আসতে পারে। কোন কল মেসেজ হতে পারে? পার্টনারের থেকেও কল মেসেজ আসতে পারে, আনব্লক করতে পারে। চাকরিতে বহুদিন ধরে ইন্টারভিউ দিয়ে রেখেছেন অথচ যোগাযোগ করছে না, হয়তো সেটাও করতে পারে, ঠিক আছে? চাকরিতে ইন্টারভিউ দিয়ে গেছেন, যোগাযোগ করতে পারে। কারোর সঙ্গে বহুদিন ধরে কথা বলছেন না, সে যে কোনো ধরনের মানুষই হোক, কত কথাবার্তা বলছেন না এই মুহূর্তে, কিন্তু তার সাথে একটা কোনো না কোনোভাবে আপনার সাথে কথা হতে পারে। ঈশ্বর আপনাকে কি চ্যানেল মেসেজ দিল পেলেন, এবং আশা করি সেটা আপনার খুব কাজে লাগবে। ওকে, এবার দেখে নেব যাকে নিয়ে চিন্তা করছেন, রাত জাগছেন, ঘুমোচ্ছেন না, চোখের তলায় কালি পড়ে গেছে এবং চিন্তা করছেন, তাই তো? তার কি অবস্থা এই মুহূর্তে? সে কি ভাবে আপনাকে, সে কি ভাবে আপনাকে? হরে কৃষ্ণ। সেই মানুষটার কি খবর? সে মানুষটা বর্তমানে আপনাকে নিয়ে চিন্তা করছে, আপনাকে নিয়ে ব্যালেন্স করে সে চলতে চাইছে, আপনাকে নিয়ে থাকতে চাইছে, আপনাকে নিয়ে ব্যালেন্স করে চলতে চাইছে। শুনে নিন, উনি খুব ভালো করে জানেন, উনি ম্যারিড হতে পারে। আপনি যাকে নিয়ে রিডিং দেখছেন, আপনার হাজব্যান্ড ওয়াইফ বা একজন ম্যারিড পার্সনের জন্য আপনি হয়তো রিডিং দেখছেন, তো উনি খুব ব্যালেন্সড মানুষ একজন, ঠিক আছে? ব্যালেন্স করতে চাইছেন, ব্যালেন্স করে চলতে চাইছেন। আর আনম্যারিড যারা বলছি, তারা কি নিজের পরিবারকে খুব মনে করে, তার মা বা পরিবারে এমন কোনো মহিলা আছে যার কথা সে খুব মানে। বর্তমানে আপনাদের খুব একটা বাজে ফাইটিং হয়েছে, খুব বাজে একটা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে কিন্তু আপনারা দুজনেই গেছেন, ঠিক আছে? আপনি তাকে যেটা বোঝাতে চেয়েছেন সে মানুষটা সেটা বোঝে না, আপনি যাকে যেটা বোঝাতে চাইছেন সে মানুষটা সেটা বোঝে না। তার মনে হচ্ছে আপনি অনেক উল্টোপাল্টা জিনিস চিন্তা করেন, আপনি বেশি কথা বলেন, আপনার কথার মানে সে অন্যরকমভাবে ধরছে। আপনি যেটা বোঝাচ্ছেন সে সেটা ধরছে না, সে তার নিজের মতন করে একটা কিছু গল্প সাজাচ্ছে। সে আপনাকে নিয়ে এই মুহূর্তে কী হচ্ছে সে চিন্তা করছে, সে চিন্তা করছে যে না, ওকে তো আমি একটু মনে হয় ভুলভাল বুঝেছি, আমার একটু ঠিকঠাক করে বোঝা উচিত। ও আমাকে ওর মতন করে যেটা বুঝিয়েছিল সেটা এখন আমি একটু বুঝে দেখি। আমি আমার মতন করে বুঝেছি, বুঝে মাথা গরম করেছি, ঠিক মতন বুঝতে পারিনি, ঝামেলা করছি, কথা বন্ধ করে দিয়েছি। কি হবে এগুলো করে? এগুলো করে কিছু হবে? এগুলো করে কিচ্ছু হবে না। কম কথা বলে কি হবে? কম কথা তো বলছি, কিছু উন্নতি হচ্ছে না, একদম বার্ডেন। মনে হচ্ছে প্রচুর সমস্যা, সম্পর্কের মধ্যে প্রচুর ঝামেলা। আপনি ভাবছেন যে না, সে তো কল করছে না, কথা বলছে না, তার মানে রিলেশন সেখানেই দি এন্ড হয়ে গেল। বাট ওই যে দেখছেন বার্ড, সুখবর নিয়ে আসতে পারে, সুখবর নিয়ে আসতে পারে, আপনার জন্য কথা বলতে পারে, আপনার সাথে সে যোগাযোগ করতে পারে, করতে সে অবশ্যই পারে। এবং সেই মানুষটা কিন্তু যথেষ্ট পরিমাণে ইন্ডিপেন্ডেন্ট এবং একজন এমন মানুষ বিচার বিবেচনাটা ঠিকঠাক করে। আজকে হয়তো আপনার সাথে সমস্যা, বাট এই মানুষটা এমন না যে এরকম, সে বিচার বিবেচনাগুলো ঠিকঠাক করে, তো বিচার করছে এবং আপনার প্রতি একটা হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছে।
হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছে, সে চায় আপনাকে নিয়ে একটা সুখী পরিবার তৈরি করতে, এবং অনেক সময় না পরিবার পরিস্থিতি হয়তো সেটা করতে দেয় না। সে আপনার কাছে সত্যি লেট গো করে চলে গেছিলো, কিন্তু ছেড়ে চলে গেছিলো, কিন্তু ছেড়ে চলে যাওয়ার পরও কিন্তু তার মনে হয়েছে যে কোথায় যেন একটা ভুল করেছি, মনে হচ্ছে ব্যালেন্স হয়নি, ভুল হয়ে গেছে, একটু ব্যালেন্স করা দরকার ছিল, এত তাড়াতাড়ি ভুল বোঝাটা উচিত হয়নি আমার, আমি যে তাকে ভুল বুঝেছি এত তাড়াতাড়ি আমার ভুল বোঝাটা উচিত হয়নি, একটু টাইম নিয়ে একটু করা উচিত ছিল, সময় দেওয়া উচিত ছিল। তো এখন কি করছে, আপনার সাথে সে যোগাযোগের কথা চিন্তা করছে, এবং সে নিজে চিন্তা করছে যাতে যোগাযোগটা খুব তাড়াতাড়ি হয় এবং খুব ফাস্ট হয় এবং ব্যালেন্স হয়, ব্যালেন্স করতে চাইছে, যোগাযোগ করতে চাইছে, আপনাদের একটা রিইউনিয়ন হওয়ার কিন্তু যোগাযোগ আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, একদম জেনে রাখুন, রিইউনিয়ন হতে চলেছে আপনাদের অনেকেরই কিন্তু রিলেশনশিপের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রিডিংটা ভীষণ ছোট্টর ওপর একটা ভালো রিডিং ছিল, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধু। যারা প্রথমবার চ্যানেলে এসেছেন বারবারই বলছি, ইউনিভার্সের কাছে ক্লেম করবেন রিডিংটা, যে হে ঈশ্বরে প্রভু এই রিডিংয়ের যেটা ভালো সেটা যেন আমার সঙ্গে ঘটে, ঠিক আছে, সেটা যেন আমার সঙ্গে ঘটে, সেটা একদম সবসময় চিন্তা করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য রাধে রাধে, হরে কৃষ্ণা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, রাধে রাধে।